সিরামিক খাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ব্যাপ্তি দিনে দিনে বাড়ছে, এটা সত্য। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক, আমরা যারা টাইলস শিল্পে বিশেষ করে সম্পৃক্ত, আমাদের জন্য আন্তর্জাতিক মার্কেটটাকে ডিসকভার করা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। কারণ জানবেন হয়তো যে আমাদের উৎপাদনের কাঁচামালের প্রায় 70 থেকে 80% আমাদের আমদানি করতে হয়। পাশাপাশি আমাদেরকে মেশিনারিজ আমদানি করতে হয়। এটা লম্বা সময় আমাদেরকে টেকনিক্যাল হ্যান্ডসও বাইরে থেকে নিয়ে আসতে হয়। এই সব কিছু তো রিলেটেড টু মানি, কস্টিং। সো এই সব কিছু মিলিয়ে আমরা কস্টিংয়ে যেয়ে প্রতিযোগী যারা আছে, বিশেষ করে চায়না এবং ইন্ডিয়া, এশিয়া থেকে, ওদের সাথে কম্পিট করে আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা ওইভাবে সাড়া পাচ্ছিলাম না। বাট সুখবর হচ্ছে রিসেন্ট পাস্টে আমাদের পশ্চিমা দেশগুলি বিকল্প সোর্সিংয়ের জন্য আমাদের কাছে আসছে। বেশ কিছু কোয়ারি আমরা পেয়েছি, আমরা ওগুলি নিয়ে কাজও করার চেষ্টা করছি। তবে ওই জায়গাগুলিতে আমি বলবো যে গভর্নমেন্ট লেভেল থেকে কিছু পলিসিগত চেঞ্জেস আমাদের আসতে হবে। ওগুলি না আসলে আসলে ওই জায়গায় আমরা সাকসেসফুলি যে প্রত্যাশিত অ্যামাউন্ট আসা উচিত ওইটা আমরা জেনারেট করতে পারবো না। এখন খুব যৎসামান্যই টাইলস থেকে আসতেছে, যেটা টাকার অঙ্কে যদি বলি 1.42 মিলিয়ন ইউএসডি। সো এটা খুবই নগণ্য। এটার পটেনশিয়ালিটি অনেক হাই, ট্রুলি হাই। এবং এটাকে আমরা যদি প্রপারলি নার্সিং করতে পারি এবং গভর্নমেন্ট থেকে যদি আমরা সেই সারাটুকু পাই, আমরা অবশ্যই কনফিডেন্ট যে আমরা ওই সব জায়গায় আমাদের পণ্য নিয়ে যেতে পারবো এবং দেশের জন্য অনেক অনেক রেভিনিউ জেনারেট করতে পারবো। আমি যদি মেইনলি বলি, ফার্স্ট অফ অল আমি ফোকাস করবো হচ্ছে যে আপনার এক্সপোর্ট প্রণোদনার একটা অপশন ছিল, যেটা 10% ছিল আজকে থেকে 1 বছর আগেও, যেটা 2 ধাপে কমিয়ে এখন 6% নামিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা গভর্নমেন্টের কাছে এটা পুনর্বহাল চাইব এবং যদি ক্ষেত্র বিশেষে ওরা কাস্টমাইজ করতে পারে পলিসিটাকে, আমি বলবো একটু ডাইনামিক করলে ভালো হয়। কারণ প্রত্যেকটা প্রোডাক্টের নিজস্ব কিছু এটাকে কী বলবো, বাজারজাতকরণের কিছু পলিসি থাকে। যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে XYZ একটা পণ্যের দাম যদি একটা সুবিধাজনক অবস্থানে থাকে, তাকে যদি খুব বেশি কম্পিটিশনে না পড়তে হয়, তাহলে সে কিন্তু মূল্যের একটা সুবিধাজনক অবস্থানে থাকে। আবার অন্য একটা পণ্য যে কিনা কম্পিটিশনে পড়ে ওই জায়গায় আসলে সে দাঁড়াতেই পারছে না, তার জন্য প্রণোদনার মাত্রাটা যদি ভালো হয়, সে কিন্তু ওই জায়গায় দাঁড়াতে পারে। সো আমি বাজেট থেকে যদি আমার প্রত্যাশা বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে এই জায়গাটায় আমাদের পুনর্বহাল রাখা এবং সম্ভব হলে সেক্টর ওয়াইজ এটাকে কাস্টমাইজ করা, এই প্রবণতাটাকে। আমরা সত্যি এই জায়গাটায় কাজ শুরু করে দিয়েছি অলরেডি। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা সিরামিক ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছেন, তাদেরকে নিয়ে আমরা আমাদের ফ্যাক্টরিতে তাদেরকে ইন্টার্নের অ্যারেঞ্জমেন্ট করেছি এবং বিভিন্ন ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছি, সো দ্যাট আমরা যেন এখান থেকে ফিউচার প্ল্যান্ট হেড বা টেকনিক্যাল হ্যান্ডস আমরা পেতে পারি। তাছাড়াও দীর্ঘ পরিক্রমায় আমাদের সিরামিক যদি লোকাল পর্যায়ে চিন্তা করি, সেই 1998 থেকে জার্নি স্টার্ট হয়, তখন থেকে এখন পর্যন্ত এই সিরামিক্সের সাথে কাজ করে করে কিন্তু একটা নাম্বার অফ টেকনিক্যাল হ্যান্ডস আমরা আমাদের হাতে পেয়ে গিয়েছি। সো ওরা এখন বিভিন্ন প্ল্যান্ট হেড হিসেবে কাজ করছে। এটা একটা গুড সাইন। আমাদের যেটা সম্পূর্ণ বিদেশি টেকনিশিয়ানদের উপর নির্ভর করতে হতো, এখন আর ওই প্রেক্ষাপটটা নাই। আমি যদি বলি প্রায় 70% আমরা রিকভার করতে পেরেছি এবং আশা করি কামিং ডেজে এটা 100% আমাদের লোকাল টেকনিশিয়ান দিয়ে চালাতে পারবো। গ্যাসের ক্রাইসিসটা পুরোপুরি এখনও যায়নি, এখনও বিদ্যমান আছে। এখনও আমাদের
এই ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি প্রোডাকশন নিয়ে সাফার করছেন এবং জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিটা পুরোটাই হচ্ছে এনার্জি ড্রিভেন কোম্পানি। এটা ছাড়া আসলে আমরা একদম অচল। যদিও সরকার বিভিন্ন পর্যায়ে দাম বাড়াইছে এবং দাম অলমোস্ট 300% দাম বৃদ্ধি হয়েছে, তারপরেও আমরা বলছি যে এই দাম দিয়েও হলো আপনারা নিরবচ্ছিন্ন গ্যাসের চাহিদা আমাদের পূরণ করেন। কারণ আমরা আমাদের প্রোডাকশনটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার। আজকে যদি কিনটা বন্ধ করতে হয়, এই কিনটাকে আবার হিট জেনারেট করতে গেলে আবার 2 দিন আমাকে এই গ্যাসটা পোড়াতে হয়। সো এটা একটা ব্যয়বহুল ব্যাপার আমাদের জন্য। এই জন্য সরকারের কাছে আমাদের সবসময় চাওয়া যে এনার্জিটাকে আপনারা অ্যাভেলেবেল রাখেন, দাম নিচ্ছেন তাতে কোনো সমস্যা নেই, বাট আমরা যেন আমাদের উৎপাদনটাকে চলমান রাখতে পারি। বাংলাদেশে ইন্টারনাল মার্কেট সাইজটা যদি টোটাল ধরি, এক্সপোর্ট এবং লোকাল এবং ইম্পোর্ট মিলিয়ে প্রায় 6,672 কোটি, 1,000 কোটি টাকার মার্কেট। তার ভিতরে 85% আমাদের লোকাল যারা আছি স্থানীয় পর্যায়ে আমরা কন্ট্রিবিউট করছি, আর অ্যারাউন্ড 15% আমাদের ইম্পোর্ট থেকে আসছে। আর আমরা আশা করছি আমাদের উৎপাদনটাকে আমরা চলমান রাখতে পারি। আমরা যে ডাইভার্সিফিকেশনে গিয়েছি, আমরা যে ধরনের বৈচিত্র্যতায় গিয়েছি, শুধু তাই না, একটা পর্যায়ে ছিল আমরা খুব কমোডিটি প্রোডাক্ট নিয়ে কাজ করতাম। এখন কিন্তু ওই সিনারিটা নাই। এখন আমরা কিন্তু ওয়ার্ল্ডের যে লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট ইনোভেশনগুলি আছে, এটা কিন্তু খুব দ্রুতই আমরা অ্যাডপ্ট করে নিচ্ছি। এটা সারফেস ওয়াইজ বলেন, সাইজ ওয়াইজ বলেন, আপনি জেনে খুশি হবেন এখন আমরা মিটার বাই মিটার করছি, 60/120 করছি। ওয়ালে আমরা বিগ সাইজে গিয়েছি, 40/80, 30/90। সো দিজ আর অল থিংস, দিজ আর দ্য অল সাইজেস যেটা ইন্টারন্যাশনাল মার্কেটও প্লে করছে। সো আমরা ওই জায়গাগুলিতে কিন্তু অলরেডি বিচরণ করছি। সো আমি যদি বলি আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের কম্পারিজন করতে যে প্রোডাক্টের গুণগত মান এবং বৈচিত্র্যটা, আমরা কিছু কিছু ক্ষেত্রে বলবো আমরা আগিয়ে আছি এই মুহূর্তে, এবং আমরা রেডি টু মানে গো ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাকচুয়ালি। সো আমাদের কিছু ব্যারিয়ার আছে, ওই জিনিসটা উঠতে পারলে ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি রেভিনিউ জেনারেট করতে পারবো এক্সপোর্ট থেকে ইনশাল্লাহ। আমাদের টোটাল সিরামিক ইন্ডাস্ট্রিকে যদি চিন্তা করি, সিরামিক্সের ভিতরে আছে টেবিলওয়্যার, সেন্ট্রোওয়্যার, টাইলস এবং অটোব্রিক্স ফ্যাক্টরিগুলি। এই সব কিছু মিলে প্রায় 19,000 কোটি টাকার মতো আমাদের ইনভেস্টমেন্ট আছে। আর যদি স্পেসিফিক টাইলসে আসে, এটা 12,000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট আছে এখন, এবং পাইপলাইনে আরও ইনভেস্টমেন্ট আমাদের ওয়েট করছে। প্রায় 8 থেকে 10টা কোম্পানি পাইপলাইনে আছে যারা কামিং ডেজে প্রোডাকশনে যেতে যাচ্ছে। আমাদের যদি এন্টায়ার সিরামিক সেক্টর বলি, এন্টায়ার সিরামিক সেক্টরে এখন ডাইরেক্ট এমপ্লয়ি আছে 52,000 পার্সন, এবং যদি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বলি প্রায় 500,000 লোক এই সেক্টরে কাজ করছে। স্থানীয় পর্যায়ে আমরা যারা কাজ করছি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি চাচ্ছে এবং কাজ করছে ডেভেলপমেন্ট, নিত্য নতুন ইনোভেশনের দিকে যাচ্ছে, গুণগত মানকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করছে। এবং আমি এটা বিশ্বাস করি ক্রেতারা এখন বেশ ভালো গুণগত মান সম্পন্ন টাইলস তাদের হাতে পাচ্ছে এবং উইথ রিজনেবল প্রাইস। আমি যদি আরেকটা খুব এটাকে কি বলবো, পেইনফুল এক্সপিরিয়েন্সের দিকে যায় আমাদের টাইলস সেক্টরের ক্ষেত্রে বিশেষ করে, সেটা হচ্ছে বিগত 15 বছরে টাইলসের কোনোটা মূল্য বৃদ্ধি হয় নাই, যেখানে আমাদের সব কিছুর মূল্য বৃদ্ধি হয়েছে। আমাদের র মেটেরিয়ালস, আমাদের গ্যাস, আমাদের ট্রান্সপোর্টেশন, আমাদের সিট, ফ্রেট চার্জ, এভরিথিং বাড়ছে, কিন্তু আমরা আমাদের মূল্য পরিবর্তন করতে পারি নাই। তার একটা বড় রিজন হচ্ছে আমাদের সাপ্লাইটা ডিমান্ড চেয়ে বেশি হয়ে গেছে এই মুহূর্তে। কারণ আমাদের এখন ক্যাপাসিটি দাঁড়াইছে প্রায় 22 থেকে 23 কোটি স্কোয়ার ফিটের মতো পার মান্থ, কিন্তু আমাদের এই মুহূর্তে সেল হচ্ছে 15 থেকে 16 কোটি স্কোয়ার ফিট। আমাদের গ্রোথটা খুব ভালো ছিল, আমাদের ইনভেস্টমেন্টের যে রং ইনভেস্টমেন্ট ছিল জিনিসটা এরকম না।
আমরা ভেবেছিলাম আফটার করোনা আমরা হয়তো কামব্যাক করবো স্ট্রংলি। আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যখন শুরু হলো তখন থেকে আমরা আসলে খুব নানানভাবে সাফার করছি, যেমন ডলারের রেট বেড়ে গেল, আমাদের র মেটেরিয়ালসের দাম বেড়ে গেল, এই সব কিছু মিলিয়ে আমরা আবার একটু ব্যাকফুটে চলে গেলাম, যার দরুন আমাদের গ্রোথটা একটু স্লথ হয়ে গেছে বা স্টাক হয়ে গেছে এই মুহূর্তে। এটা হচ্ছে আমাদের জন্য মেইন পেইন পয়েন্ট আর কি, যেটাকে বলি আমরা। আদারওয়াইজ আমরা যার ক্যাপাসিটি ছিল এটা আমরা ইজিলি কনজিউম করাতে পারতাম। আকিজ সিরামিক্স এ পর্যন্ত প্রায় 2000 কোটি টাকার মতো ইনভেস্ট করেছে আমাদের টাইলস সেগমেন্টে, এবং এই ইনভেস্টমেন্টটা কন্টিনিউ আছে। এই কন্টিনিউশনের একটা মেন কারণ হচ্ছে ইনোভেশন। আমরা চাচ্ছি আমাদের ক্রেতারা নিত্য নতুন ইনোভেশন তাদের দ্বার প্রান্তে পেয়ে যাক, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যে ধরনের আমাদের ইনোভেশন আসছে সেইগুলোকে খুব সহসায় আমরা এখানে অ্যাডপ্ট করে লোকাল মার্কেটে যেন আমরা দিতে পারি, এই প্রচেষ্টায় আমরা অব্যাহত রেখেছি। এবং আমরা বিশ্বাস করি কামিং ডেজে আপনারা এমন কিছু পাবেন যেটা আমাদের কম্পিটিটররা আরও 1 বছর পরে হয়তো চিন্তা করবেন। আমরা আমাদের যদি মাইন্ডসেট বলি কোম্পানির, আমাদের মাইন্ডসেট হচ্ছে যে একটা পজিটিভ অ্যাটিটিউড, একটা কমিটমেন্ট ফর এক্সিলেন্স, এবং উইলিং টু ওয়ার্ক টুগেদার। মিনস আমরা কালেকটিভ ওয়ার্কে বিলিভ করি, যেটা দিয়ে আমাদের সাকসেস আসে। দ্যাটস ওয়াই আমরা আমাদের টিম, আমাদের কাস্টমার এবং আমাদের যারা স্টেক হোল্ডার পার্টনার আছে তাদের একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের টাইলস সেক্টরে আমরা বেসিক্যালি 2 ধরনের প্রোডাক্ট করি, একটা হচ্ছে ফ্লোর টাইলস, একটা হচ্ছে ওয়াল টাইলস। ফ্লোর টাইলসের ভিতরে আবার বিভিন্ন ধরন আছে, লাইক মিরর পলিশ, সাটিন ম্যাট, রাস্টিক টাইলস, দেন আরও অনেক কিছু সারফেস আসছে, ডায়মন্ড গ্লেজ, কার্ভিং, অনেকগুলি আসছে। দেন ইন্ডাস্ট্রিয়াল টাইলস একটা নতুন ইন্ট্রোডিউস করে, যেটা হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল রিকোয়ারমেন্ট, যেখানে হেভি ডিউটি টাইলস বা লরিগুলি মুভ করে ওই জায়গাটা যেন সেফ থাকে। দ্যাটস ওয়াই ইন্ডাস্ট্রিয়াল টাইলস আমরা ডেভেলপ করেছি। ওয়াল টাইলসে বেসিক্যালি গ্লেজ টাইলস এবং ম্যাট টাইলস 2টা ক্যাটাগরিতে হয়। সাইজ ওয়াইজ অনেক ধরনের সাইজ আছে। সো আমি আমার কাস্টমারদের জন্য নতুন যে সাইজ নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে 25/70, 30/90, এবং রিসেন্টলি নতুন একটা ইনোভেশন করেছি আমরা 40/80, যেটা বাংলাদেশে আর কেউ করেনি, আমরা একমাত্র ইন্ট্রোডিউস করেছি। সো এই ধরনের নতুন ইনোভেশন আমরা আসলে কাস্টমারকে দিতে চাই, এবং এই সেক্টরটা আসলে ডিজার্ভ করে খুব রেপিড চেঞ্জেস। মানে কাস্টমারদের ডিমান্ড এরকম যে 6 মাস পর পর তুমি আমাকে নতুন কিছু দাও। সো এই সেক্টরে ইনোভেশনটা খুব জরুরি, এবং এটাতে আমাদের হিউজ ইনভেস্টমেন্ট করা লাগে R&D তে। সেই কাজটাতে আমরা চলমান রাখছি।